বিগত সপ্তাহে আমরা রমজানের পরবর্তী যে সমস্ত কাজ সে সমস্ত কাজ নিয়ে আলোচনা শুনতেছিলাম। চতুর্থ নম্বর আমাদের যে কাজটা, সেই কাজটা সম্পর্কে কিছুটা আমরা শুনেছিলাম। রমজানে আমরা যে আমল করেছি সেই আমলগুলা হেফাজত রাখার জন্য, সে আমলের ধারাবাহিকতা রক্ষা করার জন্য সর্বদাই চেষ্টা করব। আর শয়তান যে আমাদের চিরশত্রু, সে চাবে আমাদেরকে সে সমস্ত আমলগুলাকে নষ্ট করার জন্য। তাই আমাদের কাজ হলো শয়তান থেকে সতর্ক থাকা, শয়তান থেকে সর্বদাই সতর্ক থাকতে হবে। শয়তান এবং তার দলবল যারা আছে তারা আমাদেরকে জাহান্নামের দিকে ডাকে। আল্লাহ তাআলা সূরাতুল ফাতির এর 6 নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান, ইন্নাশ শাইতানা লাকুম, শয়তান হলো তোমাদের শত্রু, ফাত্তাখিযুহু আদুওয়া, তোমরা তাকে শত্রু হিসাবে গ্রহণ করো। ইন্নামা ইয়াদউ হিজবাহু, ইন্নামা ইয়াদউ হিজবাহু, শয়তান এবং তার দলবল যারা আছে তারা ডাকে ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈদ, জাহান্নামীদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য তারা ডাকে। শয়তান এবং তার দলবল, তার দল যারা আছে তারা জাহান্নামের দিকে ডাকে। আর আল্লাহ তাআলা কালামে পাকের মাঝে বলেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ তাআলা শান্তির প্রাসাদের দিকে ডাকে, জান্নাতের দিকে ডাকে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের দিকে ডাকছেন, সেই ডাকে আমাদের সাড়া দিতে হবে। শয়তান এবং তার দলবল যারা আছে তাদেরকে আমরা দেখতে পাই না, কিন্তু তারা আমাদেরকে দেখে। আল্লাহ তাআলা সূরা আরাফ এর 27 নম্বর আয়াতের মাঝে বলেন, মিন হাইসু লা তারাউনাহুম, মিন হাইসু লা তারাউনাহুম, শয়তান তো তোমাদেরকে দেখে আর তোমরা তাকে দেখতে পারো না। আর শয়তান আমাদেরকে ডানে বামে সামনে পিছনে সব দিক থেকে এসে আমাদেরকে ধোঁকা দেয়, সব দিক থেকে আসবে। সূরা আরাফের 17 নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন শিমালিহিম। শয়তান, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, শয়তান বলে আমি অবশ্যই তাদের নিকট আসব, তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য আসব। মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, তাদের সামন দিক থেকে আসব, পিছন দিক থেকেও আসব, এবং ডান দিক থেকেও আসব, বাম দিক থেকেও আসব, এসে তাদেরকে ধোঁকা দিব। সেই জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, জাহান্নামের পথ অবলম্বন করার জন্য সে চারদিক থেকে আমাদেরকে ধোঁকা দিবে। আরেকটি উদাহরণ, শয়তান মানুষের রক্তের মতো চলাচল করে। আমাকে আপনাকে ধোঁকা দেওয়ার জন্য রক্তের মতো চলাচল করে, যাতে করে আমাকে আপনাকে ফিতনার মাঝে ফেলতে পারে। সহিহুল বুখারী 2038 নম্বর হাদিস, আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বর্ণনা করেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ অবস্থায় ছিলেন। তার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ সহধর্মিণীগণ উপস্থিত ছিলেন। যখন সহধর্মিণীগণ তারা যাওয়ার জন্য তাড়াতাড়ি করলেন, চলে যাবেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, তুমি থাকো, তোমার সাথে আমি যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সাথে বের হলেন, রাস্তা দিয়ে চললেন। পথিমধ্যে দুইজন আনসারী সাহাবী তাদের সাথে সাক্ষাৎ হয়। তারা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন, দেখার পরে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আগে বেড়ে গেলেন, একটু আগে চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিকে সাথে নিয়ে যাচ্ছেন, এজন্য এটা দেখেই তারা আরো আগে চলে গেলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুই সাহাবীকে বললেন, ডাকলেন, তাআলায়া তাআলায়া, হে দুই সাহাবী, আনসারী সাহাবী, তোমরা আমার নিকট আসো আসো। যখন ওই সাহাবী দুইজন আসলেন, আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, শোনো, এই যে আমার সাথে যে মহিলাকে দেখছো, এ হলেন সুফিয়া রাদিয়াল্লাহু, সুফিয়া বিনতে হুয়াই, আমার সহধর্মিণী, আমার বিবি সুফিয়া বিনতে হুয়াই তিনি। তখন ওই সাহাবী তা বলেন, সুবহানাল্লাহ, হে আল্লাহর রাসূল, কি বুঝাইতে চাইছেন? হে আল্লাহর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন, তাদেরকে ডেকে এনে বলতেছেন, ইনি হলেন আমার বিবি, তাকে নিয়ে যাচ্ছি। তখন সাহাবীরা বললেন, সুবহানাল্লাহ, যে আপনি ভাবতেছেন যে আমরা সন্দেহ করব? আপনি কাকে, অন্য কোনো মহিলাকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন, সন্দেহ করব? এরকম তো হতে পারে না। এটাই বোঝাতে চেয়েছেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসান, ইন্না শাইতান, নিশ্চয়ই শয়তান, ইয়াজরি মিনাল ইনসান, মাজারাদ দামি, মানুষের মাঝে চলাচল করে, নিশ্চয়ই শয়তান মানুষের মাঝে চলাচল করে, মাজারাদ দামি, রক্তের মতো। মানুষের মাঝে শয়তান এমন ভাবে চলে, কেমন ভাবে? রক্তের মতো সে চলাচল করে। ওয়া ইন্নী খাশিতু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ভয় করছি, আন উলকিয়া ফি আনফুসিকুমা, তোমরা তো আমাকে দেখছো আমি মহিলা নিয়ে, আমার সহধর্মিণী নিয়ে যাচ্ছি, আমি যদি তোমাদেরকে এই কথা বলে না দিতাম ইনি আমার সহধর্মিণী, তাহলে শয়তান তোমাদের মাঝে, এই কথা আমি ভয় করতেছি, আমি ভয় করছি যে তোমাদের মাঝে শয়তান এটা ঢেলে দিবে, আইয়ুলকিয়া ফি আনফুসিকুমা শাইআন, তোমাদের অন্তরের মাঝে অন্য কিছু, তোমাদের অন্তরের মাঝে অন্য কিছু শয়তান ঢেলে দিবে, যার কারণে তোমরা আমাকে নিয়ে সন্দেহ করবে, আমার ব্যাপারে খারাপ মন্তব্য করবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই জিনিসটা শিখালেন, শয়তান মানুষের মাঝে এমন ভাবে চলাচল করে, রক্তের মতো চলাচল করে। শয়তান মানুষের মাঝে চলাচল করে কার মতো? রক্তের মতো। রক্ত আমাদের শরীরের ভিতরে যেরকম ভাবে চলাচল করে, ঠিক তদ্রূপ ভাবে শয়তানও আমাদের মাঝে এরকম ভাবে চলাচল করে। আর এই হাদিস থেকে আমরা যেটা বুঝলাম, আমি যদি এমন কোনো কাজ করতেছি,
আর সেই কাজের মাঝে দেখা যায় অন্য কোনো মানুষ সন্দেহ করতে পারে, তাহলে ওই লোকদেরকে এই কথাটা বলে দেওয়া যাতে করে সন্দেহ না করে, সঠিক জিনিস বলে দেওয়া তাদের মাঝে, যাতে তাদের মাঝে সন্দেহ না থাকে। আরেকটি উদাহরণ শরীফ তিরমিজি শরীফের 1172 নম্বর হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم لا تلجوا على المغيبات لا تلجوا على المغيبات। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সেই সমস্ত মহিলাদের কাছে যাদের নিকট তাদের স্বামী উপস্থিত নাই, যে সমস্ত মহিলাদের স্বামী উপস্থিত নাই সেই সমস্ত মহিলাদের নিকট তোমরা যেও না। ফাইন্না শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম, নিশ্চয়ই শয়তান তোমাদের মাঝে চলাচল করে, মাজরাদ দামি, নিশ্চয়ই শয়তান তোমাদের মাঝে চলাচল করে মাজরাদ দামি, রক্তের মতো চলাচল করে। কুলনা, সাহাবায়ে কেরাম বললেন, কুলনা, আমরা বললাম, অমিনকা, হে আল্লাহ রসুল, আপনার কাছেও কি, আপনার মাঝেও কি শয়তান রক্তের মতো চলাচল করে? কয়লা, আল্লাহ রসুল বলেন, অমিন্নি, হ্যাঁ, আমার মাঝেও চলাচল করে। ওয়ালাকিন্নাল্লাহ, কিন্তু আল্লাহ তাআলা আনি আলাইহি, আল্লাহ তাআলা আমাকে সাহায্য করেছেন। শয়তান যাতে আমাকে ধোঁকায় না ফেলতে পারে এই ব্যাপারে আল্লাহ তাআলা আমাকে সাহায্য করেছেন। ফাআসলামু, সুতরাং আমি শয়তান থেকে এই জন্য নিরাপদ। শয়তান যাতে আমাকে ধোঁকায় না ফেলতে পারে, শয়তান যাতে আমাকে গুনাহের কাজে লিপ্ত না করতে পারে, ফিতনায় ফেলতে না পারে, এই জন্য আল্লাহ তাআলা আমাকে সাহায্য করেছেন। এই জন্য ফাআসলামতু, আমি নিরাপদ। আল্লাহ তাআলা নবীদেরকে তো মাসুম রেখেছেন, গুনাহ থেকে নিরাপদ রেখেছেন, গুনাহ থেকে পবিত্র রেখেছেন, তাদের দ্বারা কোনো গুনাহই সংগঠিত হয় নাই, আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেছেন। কিন্তু আমাকে আপনাকে আল্লাহ তাআলা তো হেফাজত মাসুম রাখে নাই। শয়তান আমাকে আপনাকে যে কোনো সময় ধোঁকায় ফেলতে পারে। সে তো আমাদের রক্তের মতো চলাচল করে, ভিতরে চলাচল করে, আমাকে আপনাকে ধোঁকায় ফেলতে পারে, আমাকে আপনাকে গুনাহের মাঝে লিপ্ত করতে পারে। তাই আমাদের উচিত হলো সেই শয়তান থেকে সতর্ক থাকা। আমাদের উচিত হলো শয়তান থেকে কি থাকা? সতর্ক থাকা। শয়তান আমাকে যাতে গুনাহের কাজে, চোখের গুনাহের মাঝে লিপ্ত করতে না পারে, হাতের গুনাহের মাঝে লিপ্ত করতে না পারে, পায়ের গুনাহের মাঝে লিপ্ত না করতে পারে। আল্লাহ তাআলা আমাদের উপর নামাজ ফরজ করে রেখেছেন, সেই সমস্ত নামাজ যাতে আমাদের দ্বারা ছুটে না যায়, নামাজ ছেড়ে দেওয়ার গুনাহের মাঝে যাতে আমাকে আপনাকে লিপ্ত না করতে পারে, বিভিন্ন জুলুম অত্যাচার এই সমস্ত গুনাহের মাঝেও যাতে লিপ্ত না করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই শয়তান থেকে সতর্ক থাকার তৌফিক দান করে। সকলে বলি আমিন। আরো জোরে বলেন আমিন। 5 নাম্বার আমাদের রমজান পরবর্তী যে কাজ, সেই কাজটা হলো নামাজ না ছাড়ার প্রতিজ্ঞা করা। নামাজ না ছাড়ার কি করা? প্রতিজ্ঞা করা। আমরা এই ওয়াদা করতে পারি যে আমরা আর নামাজ ছাড়বো না। বলেন, আমরা আর নামাজ ছাড়বো না। আমরা আমার নামাজ কি করব না? জোরে বলেন, কি করব না? আরো জোরে বলেন, কি করব না? ছাড়বো না। আমরা এই ওয়াদা করি, হে আল্লাহ, সকলে বলি হে আল্লাহ, আমরা আর নামাজকে ছাড়বো না, ছাড়বো না। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা এর 238 নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজকে, নামাজ সমূহকে হেফাজত করো। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, এবং মধ্যবর্তী নামাজকেও তোমরা হেফাজত করো। মধ্যবর্তী নামাজ এবং নামাজ সমূহকে তোমরা হেফাজত করো। নামাজকে হেফাজত করার জন্য কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ।
আরো জোরে বলেন, কে বলেছেন না নামাজকে হেফাজত করার জন্য? নামাজ হেফাজত করার জন্য কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলার হুকুম, তোমরা নামাজকে হেফাজত করো। এখন আমি আর আপনি যদি নামাজকে ছেড়ে দেই, নামাজ আদায় না করি, তাহলে নামাজকে হেফাজত করা হবে? জোরে বলেন, নামাজ হেফাজত করা হবে? তাহলে নামাজ হেফাজত করা হলো না। আল্লাহ তাআলা অন্য অন্য বিধান, যেমন হজের বিধান বছরে একবার, জীবনে একবার ফরজ হয়েছে, আদায় করেছে, আদায় হয়ে গিয়েছে। রমজানে রোজা বছরে একবার, যাকাত বছরে একবার। অন্যান্য বিধানগুলো আল্লাহ তাআলা এমনভাবে নির্ধারণ করেছেন, বছরে, জীবনে, মাসে ফরজ করেছেন বিধানগুলা। কিন্তু নামাজ আল্লাহ তাআলা এমন এক বিধান, 24টা ঘন্টার মাঝে কোনো না কোনো সময় আমার উপর, আপনার উপর নামাজ ফরজ হয়ে আছে। জোহরের নামাজ আমি আদায় করেছি, এই জোহরের ওয়াক্ত চলে যাওয়ার পরে আসরের ওয়াক্ত চলে আসবে, আসরের নামাজ ফরজ হয়ে যাবে। আসরের নামাজ আদায় করলাম, আসরের নামাজ শেষ, সেই সময় শেষ হওয়ার পরে মাগরিবের ওয়াক্ত চলে আসবে। মাগরিবের ওয়াক্ত শেষ হওয়ার পরে এশার ওয়াক্ত চলে আসবে, এশার সময় চলে আসবে। এশার সময় শেষ হওয়ার পরে জোহরের সময় চলে আসবে। এজন্য একটার পরে এক সময়, একটার এক ওয়াক্ত আদায় করব, আরেক ওয়াক্ত চলে আসবে, এক ওয়াক্ত চলে যাবে, আরেক ওয়াক্ত চলে আসবে। আল্লাহ তাআলা অন্য অন্য বিধানকে ফরজ করার জন্য আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হয় কোরআনের আয়াত নাজিল করেছেন, না হয় হাদিস নিয়ে এসেছেন, আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। কিন্তু নামাজের জন্য আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের কাছে ডেকে নিয়েছেন। ডেকে নিয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই নামাজ ফরজ বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়ে দিয়েছেন। জন্য এই হুকুম, নামাজ যাতে আমাদের দ্বারা না ছুটে, নামাজ যাতে আমাদের দ্বারা না ছুটে, এই ব্যাপারে আল্লাহ তাআলা, যদি ছুটে যায় নামাজ আমি আদায় না করি, গাফলতির সাথে নামাজকে ছেড়ে দেই, কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। সর্বপ্রথম যেই জিনিসের হিসাব দিতে হবে, সেই জিনিসের হিসাব হলো নামাজের হিসাব। কিয়ামতের মাঠে সর্বপ্রথম সেই নামাজের হিসাব দিতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতুহু, নিশ্চয় কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে? জোরে বলেন, কিসের হিসাব নেওয়া হবে? নামাজের হিসাব নেওয়া হবে। যদি সেই নামাজ ফাইন ওয়াজাদাত তাম্মাতান, যদি নামাজ পূর্ণ নামাজ পাওয়া যায়, ফরজ নামাজগুলা মুকাম্মাল পাওয়া গেছে, পূর্ণ পাওয়া যায়, কুতিবাত তাম্মাতান, তাহলে পরিপূর্ণ লিখে দেওয়া হবে। ফরজ নামাজগুলা যদি কি হয়, পুরাপুরিভাবে আদায় করে, তাহলে লিখে দেওয়া হবে পূর্ণ হয়েছে। ওয়াইন কানান তুকিসা মিনহা শাইউন ক্বালা উনজুরু, যদি ফরজ নামাজগুলা অপূর্ণ থেকে যায়, ফরজ নামাজের মাঝে ত্রুটি বিচ্যুতি থেকে যায়, পূর্ণাঙ্গ না হয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন যে দেখো এর কোনো নফল নামাজ আছে কিনা। তখন ওই নফল নামাজগুলা দ্বারা তার ফরজের যে ঘাটতি ছিল, সেই ঘাটতিগুলাকে পুরা করা হবে। এরকম ভাবে অন্যান্য বিধান, যে সমস্ত বিধান আছে, ফরজ বিধান আছে, সে সমস্ত ফরজ বিধানগুলাকে এইভাবে দেখা হবে। সেগুলা যদি ফরজ বিধানগুলোর মাঝে অপূর্ণ থেকে যায়, সেগুলাকে পুরা করা হবে, নফলের মাধ্যমে পুরা করা হবে। যে জিনিসটা বলতেছিলাম, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। এখন যদি আমি নামাজের হিসাব পূর্ণ না হয়,
নামাজের হিসাব যদি আমি নামাজকে যদি পুরাপুরিভাবে আদায় না করি, নামাজকে যদি ছেড়েই দেই, তাহলে ওটাকে কি দ্বারা পুরা করব? এক তো হলো নামাজ আমি পড়েছি, পড়ার পরে ওটার মাঝে কিছুটা অসম্পূর্ণ ছিল, ওই অসম্পূর্ণটা নফল নফল সুন্নত, নফল নামাজ সেগুলোর মাধ্যমে পুরা করবে। আর যদি আমার নামাজ যদি একেবারেই আদায় না করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে কি হিসাব দিব? এই জায়গায় কোরআনে পাকের মাঝে আল্লাহ তাআলা বলেছেন, হাফিজু আলাস সালাওয়াত, নামাজ সমূহকে আদায় করো, ওয়াসসালাতিল উস্তা, এবং মধ্যবর্তী যে নামাজ আছে সেই নামাজকেও তোমরা হেফাজত করো। নামাজ সমূহকে হেফাজত করো এবং মধ্যবর্তী নামাজকেও হেফাজত করো। মধ্যবর্তী নামাজ দ্বারা উদ্দেশ্য হলো আসরের নামাজ। কিসের নামাজ? আসরের নামাজ। এই আসরের নামাজের ব্যাপারে আমরা কিছু আসরের নামাজের গুরুত্ব কিছু শুনবো। এক নাম্বার, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গজওয়াতিল খন্দক, খন্দক যুদ্ধে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটি এসেছে বুখারী শরীফের 6396 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আলী ইবনে আবি তালেব তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খন্দক যুদ্ধে ছিলাম। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মালা আল্লাহু কুবুরহুম ওয়া বাইতাহুম নারান, আল্লাহ তাআলা তাদের কবরকে, আল্লাহ তাআলা তাদের ঘরকে আগুন দ্বারা ভরপুর করে দেন, আগুন দ্বারা পূর্ণ করে দেন। কেন? যেমন কামা শাগালুনা আন সালাতিল উস্তা, যেমন তারা আমাদেরকে মধ্যবর্তী নামাজ থেকে বিরত রেখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দক যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ থেকে বিরত রেখেছিলেন। কারা? কাফের মুশরিক। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘেরাও করে নিয়েছিল, এই জন্য তারা নামাজ থেকে বিরত রেখেছিলেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলতেছেন যে তাদের কবরকে এবং তাদের ঘরকে আগুন দ্বারা ভরপুর করে দেন। ওয়াহিয়া সালাতুল আসর, আর সেই মধ্যবর্তী নামাজ সেটা হলো আসরের নামাজ। সেটা হলো কিসের নামাজ? আসরের নামাজ। আসরের নামাজের গুরুত্ব, আরেকটি গুরুত্ব শুনি। সহিহুল বুখারীর 552 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাযী তাফুতুহু সালাতুল আসরি কাআন্নামা উতিরা আহলাহু ওয়া মালাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আসরের নামাজকে ছেড়ে দিল, যে ব্যক্তি আসরের নামাজকে ছেড়ে দিল, কিসের নামাজ? কিসের নামাজ? আসরের নামাজকে ছেড়ে দিল, উতিরা আহলাহু ওয়া মালাহু, তার পরিবার পরিজন যেমন ধ্বংস হয়ে গেল। পরিবার পরিজন ধ্বংস হয়ে যাওয়া যেমন, ঠিক তদ্রূপভাবে আসরের নামাজকে ছেড়ে যাওয়াও তেমন। পরিবার পরিজন ধ্বংস হয়ে গেলে আমার আর আপনার যেমন আফসোস থাকে, নিজের পরিবার ধ্বংস হয়ে গেছে, নিজের সম্পত্তি ধ্বংস হয়ে গিয়েছে, তখন আমি আর আপনি কেমন পেরেশান হই, কেমন পেরেশানির মাঝে থাকি, যে দেখা যায় অনেক মানুষ তো পাগলই হয়ে যায় পেরেশানির কারণে, বেহুশ হয়ে যায়, অচেতন হয়ে যায়। ঠিক তদ্রূপভাবে আমার আপনার উচিত ছিল, আসরের নামাজ যদি নষ্ট হয়ে যেত, আসরের নামাজ আমার থেকে ছুটে যাওয়ার কারণে তার চাইতেও বেশি আফসোস করার, তার চাইতেও বেশি পেরেশান হওয়া উচিত ছিল। আসরের নামাজ নষ্ট হয়ে যাওয়া মানে নিজের পরিবার এবং সম্পত্তি নষ্ট হয়ে যাওয়া যেমন তেমন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের গুরুত্ব বুঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আরেকটি উদাহরণ শুনি,
সহিহুল বুখারীর 553 নম্বর হাদিস। আবু মালিহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা বুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে ছিলাম এক যুদ্ধে। বুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে ছিলাম, আর ওই দিনটি মেঘাচ্ছন্ন ছিল। তখন বুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, বাক্কারু বিসলাতিল আসর, তোমরা আসরের নামাজ তাড়াতাড়ি আদায় করে নাও। ফাইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতাল আসরি, যে ব্যক্তি আসরের নামাজকে ছেড়ে দিল, ফাকাদ হাবিতা আমালু, তার আমল ধ্বংস হয়ে গেল, তার আমল নষ্ট হয়ে যাবে। যে ব্যক্তি আসরের নামাজকে ছেড়ে দিল তার আমল বরবাদ হয়ে গেল, তার আমল নষ্ট হয়ে গেল। নাসাই শরীফের 521 নম্বর হাদিস। আবু বাসরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বাসরা গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আসরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে আসরের নামাজ আদায় করলেন। বিল মাখাম্মাসি, মাখাম্মাস নামক এক স্থানে আসরের নামাজ আদায় করলেন। ক্বালা ইন্না হাযিহি সালাতা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে আসরের নামাজ আমি আদায় করলাম, এই নামাজটাকেই উরিদাত আলা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী যারা আছে তাদের কাছে পেশ করা হয়েছিল, তাদেরকে দেওয়া হয়েছিল। ফাযায়্যাউহা, তারা ওই আসরের নামাজকে আদায় করে নাই, নষ্ট করে দিয়েছে। ওমান হাফাযা আলাইহা, আর যে ব্যক্তি এই আসরের নামাজকে আদায় করবে, হেফাজত করবে, সময় মতো আদায় করবে, কানা লাহু আজরুহু মাররাতাইন, আল্লাহ তাআলা তাকে দ্বিগুণ সওয়াব, ডাবল সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়ালা সালাতা বা'দাহা হাত্তা ইয়াতলুআ আশ-শাহিদ, আসরের নামাজের পরে আর কোনো নামাজ নাই যতক্ষণ না পর্যন্ত শাহিদ উদিত হয়। আশ-শাহিদু আন-নুজুম, শাহিদ দ্বারা উদ্দেশ্য হলো তারকারাজি, যতক্ষণ না পর্যন্ত উদিত হয়। জন্য আসরের ফরজ নামাজের পরে আর কোনো নফল নামাজ পড়া যায় না যতক্ষণ না পর্যন্ত সূর্য ডুবে যায়, একবারে ডুবে যায়, তারকারাজি দেখা না যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে আসরের নামাজ গুরুত্বের সাথে আদায় করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। এই তো আমরা শুনতেছিলাম রমজান পরবর্তীতে আমাদের কাজসমূহ আরো বাকি আছে, সেগুলো আমরা পরবর্তী সপ্তাহে শুনবো ইনশাআল্লাহ। একটি হাদিস আপনাদের সামনে শোনাবো, সেই হাদিসটি এসেছে ইবনে মাজাহ শরীফের 4019 নম্বর হাদিস। হাদিসটি হলো কয় নম্বর? 4019 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে উমর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, ক্বালা আকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে আসলেন। ফাকালা ইয়া মা'শারাল মুহাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুহাজিররা, আমাদের সামনে আসলেন, আসার পরে বললেন, হে মুহাজিররা। মুহাজির যারা কারা? মুহাজির হলেন যারা মক্কা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করে মদিনায় চলে গিয়েছিল। নিজেদের ঘর বাড়ি পরিবার পরিজন সম্পত্তি সব ছেড়ে মদিনায় চলে গিয়েছিল তারা, সে সমস্ত সাহাবীদেরকে বলা হয় মুহাজির। তাদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া মা'শারাল মুহাজিরিন, হে মুহাজির সাহাবীরা, খামসুন ইযা বুতুলিতুম বিহিন্না, 5টি জিনিস আছে যেই ব্যাপারে তোমাদেরকে পরীক্ষা করা হবে। কয়টি জিনিস? 5টি জিনিস আছে যেই ব্যাপারে তোমাদেরকে পরীক্ষা করা হবে। ওয়া আউযু বিল্লাহি, আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি, আন তুদরাকু হুন্না, সেই 5টি জিনিস যেন তোমাদের কাছে না আসে। 1 নম্বর হলো লাম তাজহারুল ফাহিশাতা
ফি কওমিন, যখন কোনো গোত্রের মাঝে, কোনো এলাকাবাসীর মাঝে অশ্লীলতা, বেহায়াপনা ছড়িয়ে পড়বে, গান বাদ্য এগুলা ছড়িয়ে পড়বে, ব্যাপক প্রসার হবে। হাত্তা ইউলিনু বিহা, প্রকাশ্যে করবে, এমনকি প্রকাশ্যে এগুলা করা শুরু করবে। অশ্লীলতা, বেহায়াপনা, গান বাদ্য প্রকাশ্যে করা শুরু করবে, এলান করবে, মানুষকে ডেকে ডেকে করা শুরু করবে। ইল্লা ফাশা ফীহিমুত তাউন, যখন কোনো কওমের মাঝে, গোত্রের মাঝে এগুলা শুরু হবে, তখন আল্লাহ তাআলা তাদেরকে একটি আযাব দিবেন। সেই আযাবটা হলো তাদের মাঝে প্লেগ, মহামারী, ডায়রিয়া, কলেরা, এগুলা আল্লাহ তাআলা তাদেরকে দিবেন। ওয়াল আউজাউ আল্লাতী লাম তাকুন মাদাত ফিল আসলাফিহিম, এবং তাদের মাঝে তো প্লেগ, মহামারীগুলা দিবেন। যখন তাদের মাঝে গান বাদ্য, বেহায়াপনা, অশ্লীলতা এগুলা ছড়িয়ে পড়বে, তখন তাদের মাঝে এমন এমন রোগ আল্লাহ তাআলা, এমন এমন ব্যাধি আল্লাহ তাআলা দিবেন, যেগুলা পূর্বে যারা আছে তারা এগুলা শুনেও নাই, এগুলা দেখেও নাই। এমন এমন নতুন নতুন রোগ আল্লাহ তাআলা তাদের মাঝে দিবেন। আমাদের মাঝে গান বাদ্য, বেহায়াপনা এগুলা, বেহায়াপনা, অশ্লীলতা এগুলার প্রসার বিস্তার সামনে লাভ করবে না, এখনই চলতেছে। এগুলা কি সামনে আসবে না? এখন বর্তমান জামানায় চলতেছে। জোরে বলেন না, বর্তমান জামানায় চলতেছে কিনা? চলতেছে। কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটি যেগুলোর মধ্যে যান, অশ্লীলতা আর বেহায়াপনা এদিকে বলার আর অপেক্ষা রাখে না, এমন অশ্লীলতা, বেহায়াপনা ছড়িয়ে পড়েছে। স্বাভাবিকভাবে কোনো না কোনো অনুষ্ঠান যদি করে, সেই অনুষ্ঠানগুলোর মাঝে যত প্রকারের নোংরামি আছে, সে সমস্ত নোংরামি এগুলার মাঝে পাওয়া যায়। এতই আমাদের মাঝে প্রচার হয়েছে, শয়তান আমাদের মাঝে এমন ভাবে প্রচার করেছে এগুলা, যে আমার আর আপনার মাঝে, হাতের মাঝে সেই বেহায়াপনা আমাদের মাঝে দিয়ে দিয়েছে। হাতে চলতেছে, রাস্তা দিয়ে চলতেছি, সেই গান বাদ্য দেখতেছি, অশ্লীলতা, বেহায়াপনা দেখতেছে। রাত্রে ঘুমাবে, ঘুমের মাঝে যাচ্ছে, সেই ঘুম থেকে সকাল বেলায় উঠতে পারবে কিনা, আল্লাহ তাআলা তাকে জাগ্রত করবেন কিনা এই আশা নাই। কিন্তু তারপরেও সেই সময়ও ঘুমাচ্ছি কিভাবে? নাচ, গান, বাদ্য এগুলা ইয়ারফোন দিয়ে কানের মাঝে লাগিয়ে শুনতেছি, আর চোখে দেখে 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 ঘুমাইছি। এমন ব্যাপক প্রসার। আর আমাদের মাঝে যখন, আমরা তো সবসময় অফিসের মাঝে থাকি, সময়ই পাই না, কিন্তু যখন ছুটির দিন থাকে, সেই দিন যখন যদি আমি আর আপনি রাস্তা দিয়ে চলাচল করি, তখন চারদিক দিকে এটাই শোনা যায়, টিভির গান বাজনা হয়, বক্সের গান বাজনা এগুলাই শোনা যায়। বাজারের মাঝে ঢুকেন, সেই জায়গায় ঢুকলে এমন পরিস্থিতি দেখা যায় যে কখন না জানি আল্লাহ তাআলার আযাব আমাদের উপর পতিত হয়। আল্লাহ তাআলার বড় দয়া, বড় রহম, যে আল্লাহ তাআলা আমাদের উপর সেই সরাসরি আযাব দিয়ে আমাদেরকে ধ্বংস করছেন না। কিন্তু আমি আর আপনি গুনাহ করে এমন বেহায়াপনার মাঝে লিপ্ত হওয়ার কারণে, যে আমরা গুনার জন্য, সেই আযাবের জন্য উপযুক্ত হয়ে গিয়েছি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তাআলার কাছে একটি দোয়া করেছিলেন, হে আল্লাহ, আপনি আমার এই উম্মতকে আযাব দিয়ে একেবারে নির্মূলভাবে ধ্বংস করে দিয়েন না। এই কারণেই হয়তো পারে, এই কারণেই আল্লাহ তাআলা আমাকে আপনাকে ধ্বংস করছেন না। কিন্তু ধ্বংস হওয়ার জন্য আমি আর আপনি পুরাপুরি উপযুক্ত হয়ে গিয়েছি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সেই সমস্ত অশ্লীলতা, বেহায়াপনা থেকে, গানবদ্ধ থেকে হেফাজত করেন। সকলে বলে আমিন। আমরা নিজেরা বাঁচবো তো ইনশাআল্লাহ, জোরে বলেন। আমাদের সন্তানাদি, পরিবার পরিজন, তাদেরকে বাঁচাইবো তো ইনশাআল্লাহ। এই তো হলো এক নাম্বার। যদি এরকম হয় তাহলে এই আযাব আল্লাহ তাআলা দিবেন। দ্বিতীয় নাম্বার হলো, যখন
কোনো কওমের মাঝে, গোত্রের মাঝে, তাদের মাঝে ওজনে কম দেওয়া শুরু হবে। ওজনে মাপে কম দিবে। ওজন মাপে মানে কোনো জিনিস গণনায় বিক্রি করে, সেটার মাঝে যদি কম দেওয়া শুরু করে, তাহলে আল্লাহ তাআলা ওই জাতিকে, ওই কওমকে, গোত্রকে আল্লাহ তাআলা যে আযাব দিবেন, সেই আযাবটার নাম হলো, তাদেরকে আল্লাহ তাআলা দুর্ভিক্ষ নামক এক আযাব, আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। দরিদ্রতা, অসহায়তা, এগুলা, এই আযাব আল্লাহ তাআলা তাদেরকে দিবেন। এগুলো আমরা তো মাপে কম দেওয়া, গণনায় কম দেওয়া, ওজনে কম দেওয়া, এগুলো আমাদের মাঝে আছে কি নাই? জুড়ে বলেন, আছে কি নাই? আছে। খুব কমই এমন প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান পাওয়া যাবে যারা মালে ভেজাল দেয় না, যারা গণনায় কম দেয় না, মাপে কম দেয় না, ওজনে কম দেয় না, এরকম খুব কমই পাওয়া যাবে। মিটার দ্বারা মাল মেপে দেয়, কিন্তু এর মাঝে এমনভাবে কমায় রাখে, সবসময় কিভাবে কমায় রাখে আল্লাহই জানে। কমায় রাখে, মাপে আপনাকে দেখাবে বেশি দিতেছে, কিন্তু তারপরেও কম আসতেছে। জন্য আমাদের মাঝে তো এই সমস্ত গুনাহ ছয় লাভ করেছে। দুর্ভিক্ষ আমাদের মাঝে আসে, কারণ একটা, এই সমস্ত কারণে আমাদের কাছে এই সমস্ত দুর্ভিক্ষ আসে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন, সকলে বলে আমিন। তৃতীয় নাম্বার যেটা বলা আমার উদ্দেশ্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম, যখন কোনো কওম, কোনো গোত্র যাকাত দেওয়াকে বন্ধ করে দিবে, যাকাত দিবে না, আল্লাহ তাআলা সম্পত্তি দিয়েছেন, তার উপর যাকাত ফরজ হয়েছে, কিন্তু সে যাকাত দিবে না। দিলেও গণনা করে যাকাত আসবে 10,000 টাকা, দিবে 1,000 টাকা, 500 টাকা দিয়ে শেষ। যাকাত আসছে 1 লাখ টাকা, কিন্তু কয়েকটি লুঙ্গি আর শাড়ি দিয়ে, কয়েক হাজার লুঙ্গি শাড়ি দিয়ে, যেটা তার যাকাত পরিমাণ হয় না, দিয়ে শেষ। আর দেওয়ার মাঝেও ইখলাস আর খুলুসিয়াত তো নাই, একমাত্র আল্লাহ তাআলার জন্য দিছে তা না। একটি লুঙ্গি আর একটি শাড়ি দিবে, আর এটা মানুষের কাছে ভাইরাল হওয়ার জন্য অমুক ব্যক্তি যাকাত দিচ্ছে, এই জন্য কি করবে, ফেসবুকে আপলোড দিবে, ইউটিউবে আপলোড দিবে। আর কিছু মানুষ তো এই ভিউয়ের ব্যবসা করার জন্য আসেই। সেটা যদি আমার আল্লাহ তাআলাকে দেখানোর জন্য না হয়, মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য হয়, সেই যাকাত আমি যত পরিমাণই দেই না কেন, সেই সদকা আমি যত পরিমাণই দেই না কেন, সেইটা আল্লাহ তাআলা কিঞ্চিত পরিমাণও গ্রহণ করবেন না। মানুষকে দেখানোর জন্য যেই ইবাদত করি, নামাজ, হজ, রোজা, যাকাত, যেটাই করি, কোনো ওই ইবাদত আল্লাহ তাআলা কশিন কালেও কবুল করবেন। জন্য যাকাত দিব, এটা কার জন্য? জোরে বলেন না, কার জন্য দিব? আরো জোরে বলেন, কার জন্য দিব? মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য? আল্লাহ তাআলার জন্য। আর বর্তমান জামানায় যে সমস্ত লোক যাকাত গ্রহণ করবে, দরিদ্র, হত দরিদ্র, তাদের সম্পত্তির একটা অংশ আল্লাহ তাআলা যারা সম্পদশালী আছে তাদের সম্পদের মাঝে দিয়ে রেখেছেন। এখন দরিদ্র যারা আছে তারা সম্পদশালীদের পিছে 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 ঘুরে যাকাতের মাল নেওয়ার জন্য। আর যারা যাকাত দিবে তারা নিজেদেরকে লুকিয়ে বেলায়, আমি যাকাতের মালিক এখনো হই নাই, এজন্য কি নিজেকে লুকিয়ে বেলায়। আর পূর্ববর্তী জামানায়, সাহাবায়ে কেরামের জামানায় এর উল্টা ছিল, এর বিপরীত ছিল। যারা যাকাত দিত, তারা, যারা যাকাত গ্রহণ করার জন্য, যারা যাকাত নিবে এরকম যোগ্য লোক, দরিদ্র, অসহায়, তাদেরকে খুঁজে খুঁজে বেড়াইতো, তাদেরকে খুঁজে পাইতো না, তাদেরকে খুঁজে পাওয়া যাইত না। আর এখন যারা নিবে তাদেরকে খুঁজে পাওয়া যায়, যারা দিবে তাদেরকে খুঁজে পাওয়া যায়। যখন যাকাত দেওয়া বন্ধ করে দিবে, যাকাত দিবে না, ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম, যাকাত দিবে না, ইল্লা মানাউল কতরা মিনাস সামা, তখন আল্লাহ তাআলা আসমান থেকে, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করাকে বন্ধ করে দিবে। এখন আমরা যাকাত দেওয়া বন্ধ করছি, যাকাত দেই না, আল্লাহ তাআলা আসমান থেকে আমাদের জন্য রহমতের বারিধারা বর্ষণ করা বন্ধ করে দিয়েছেন। আমি আর আপনি গুনাহকে বাড়িয়ে দিয়েছি, আল্লাহ তাআলা সূর্যের
প্রখরতার তাপকেও আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা এটাকে বাড়িয়ে দিয়েছেন, আযাব হিসাবে আমাদেরকে দিচ্ছেন। কিন্তু আমি আর আপনি বুঝি না যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে শাস্তি দিচ্ছেন, এটা বুঝেই আসে না। বুঝে কখন আসবে? যখন কবরে চলে যাব তখন বুঝে আসবে, এর আগে আর বুঝে আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাউলাল বাহাইমু লাম ইমতারু, যদি চতুষ্পদ জন্তু, গবাদি পশু এগুলা যদি দুনিয়ার মাঝে না থাকতো আর যাকাত দেওয়াকে বন্ধ করে দিত, তাহলে আমি ওই এলাকার মাঝে বৃষ্টি বর্ষণ করতাম না। আল্লাহ তাআলা তাদের মাঝে বৃষ্টি দিতেন না। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে অনাবৃষ্টি নামক এক আযাব আমাদেরকে দিয়ে রেখেছেন। আমি আর আপনি বলি আর না বলি, কিন্তু আল্লাহ তাআলা সেই আযাব আমাকে আপনাকে দিয়ে রেখেছেন। যারা বয়সে অনেক মুরব্বী আছি তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন, এখন রৌদ্রের যে তাপমাত্রা, আগে তারা এরকম পূর্বে আর কখনো এরকম দেখে নাই, এমন আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন, ধীরে ধীরে বাড়ছেই। জন্য আমার আপনার উচিত সেই আল্লাহ তাআলার দিকে রুজু হওয়া, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি, যাতে করে আল্লাহ তাআলা তার রহমতের বাড়ি দ্বারা আমাদের উপর নাজিল করেন। আল্লাহ তাআলা সূরাতুন নূহ এর মাঝে আল্লাহ তাআলা বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, আমি বলছি তোমরা তোমাদের রব এর কাছে ইস্তিগফার করো, ক্ষমা চাও। ইন্নাহু কানা গফফারা, তিনি ক্ষমাশীল, দয়ালু, ক্ষমা করনেওয়ালা। ক্ষমা চাইলে আল্লাহ তাআলা কি করবেন? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তাহলে আল্লাহ তাআলা তিনি তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বৃষ্টি দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? তাহলে সেই বৃষ্টি কার কাছ থেকে নিতে হবে? আল্লাহ তাআলার কাছ থেকে নিতে হবে। এখন যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে এই অনাবৃষ্টি নামক রৌদ্রের তাপ আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন, অনাবৃষ্টি নামক এক গজব আমাদের কাছে চলছে, এই জন্য আমার আপনার উচিত হলো সমস্ত গুনাহকে ছেড়ে একমাত্র আল্লাহ তাআলার দিকে রুজু হয়ে সে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, যাতে করে আল্লাহ তাআলা আমার আপনার জন্য বৃষ্টিকে রহমতের বৃষ্টি নাজিল করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নেয় কবলা জামাত তারা সুন্নাত পড়ে।